শুধু স্ত্রীর জন্য কান্দে, প্রতিনিয়ত কবরের পাশে বসে বসে কান্দে। হঠাৎ একদিন ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একজন পথিক কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার বিবিরে তুমি নিয়ে গেলা, বিবিরে ছাড়া আমি বাঁচতে পারি না, বিবিরে ছাড়া ঘুমাইতে পারি না, বিবিরে ছাড়া আমার ভালো লাগে না, বিবিরে ছাড়া আমি খাইতে পারি না। ঈসা আলাইহিস সালাম যে ডাকতে বলে, ভাই তুমি কান্দো কেন? হুজুর আমি কাঁদছি কেন, আমার বিবি কবরে শুয়ে আছে, আজ থেকে অনেক দিন যাবত মারা গেছে, এখন বিবির মায়া আমি ছাড়তে পারি না, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, আমার বিবির জন্য আমারে নিয়ে যাও, আমি চলে যাব। আমারে কেন আমার আল্লাহ নেয় না? আমার বিবির কাছে আমারে কেন নেয় না? না হয় বিবিরে ফিরা দাও, না হয় আমারে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দিয়ে কয়, বাইরে তুমি তোমার বিবির এত ভালোবাসো? কয় হুজুর আমার বিবির চেহারা দেখলে, আমার বিবির চেহারা আমি ভুলতে পারি না, আমার বিবিকে এত রূপ যৌবন আল্লাহ দান করেছিল গো, তারা দেখলে আমি না দেখলে পাগল হয়ে যাই। তুমি যদি আমার বিবির একটু ফিরায়া দিতা, উঠায়া দিতা, সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম। ঈসা নবী কয়, তোমার বিবির কবর কোনটা, কয়টা? তখন ঈসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমাকে একটু অলৌকিক ক্ষমতা তুমি আর একটু দিয়া দাও, আমি ওনাকে কবরের কবর থেকে উঠায়া দিই। সঙ্গে সঙ্গে কবরটার বলতার থেকে বলছে, কবরবাসী ওঠো, সঙ্গে সঙ্গে উঠে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিছে, কবর থেকে উঠছে, উঠলে দেখে একটা বেটা মানুষ, তার নাক মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে, মাথা দিয়ে আগুন বাইর হচ্ছে, কান দিয়ে আগুন বাইর হচ্ছে, চোখ দিয়ে আগুন বাইর হচ্ছে, গাল দিয়ে আগুন বাইর হচ্ছে, পুরো দেহটার মধ্যে মুসলমান সাপ জড়া রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখা পর শুনে চিনে ফেলেছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আপনি ঈসা নবী, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, বাইরে এ তো একটা পুরুষ মানুষ, তুমি বললা মহিলা, তুমি বললা তোমার স্ত্রী কবরে শুয়ে আছে, এই যে দেখি একটা মহিলা। এখন বেটা কয়, হুজুর ভুল হয়ে গেছে, ওটা আমার কবর না, আমার বিবির কবর না, পাশেরটা আমার বিবির কবর। ও মুসলমান শুনে নাও, এবার ঈসা আলাইহিস সালাম ওই লোকটা যখন ঈসা আলাইহিস সালামের ঈমান আনছে, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, সঙ্গে সঙ্গে তার কান থেকে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, গাল থেকে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, বাজান জবান দিয়া গাল দিয়া সব জায়গা দিয়ে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, সাপগুলো তারে ছেড়ে দিছে। বেঈমান হয়ে মারা গেছিল, ইমানদার হয়ে আবার কবরে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম আবার কবরের পাশে দাঁড়া ডাক দিয়ে বলে, মালিক তুমি আমারে আবার একটু পাওয়ার দাও। ঈসা আলাইহিস সালাম আবার ওই মহিলার কবরের পাশে ডাক দিয়ে বলে, এ মেয়ে ওঠো, কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসছে, দেখে একদম বাজান পরি, অনেক সুন্দর চেহারা, এখন সুন্দর চেহারালা মহিলা পেয়ে বলে, হুজুর এটাই আমার স্ত্রী। কয়ে, যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও, তোমার স্ত্রীকে পায়া তুমি খুশি হয়েছ। ও মুসলমান শুনে নাও, স্ত্রী কি করলো, এবার উঠা পরে ঈমান নিয়ে মারা গিয়েছিল। অনেক মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এ দুনিয়ার মানুষ শুনে নাও, স্ত্রীকে যখন সঙ্গে সঙ্গে দিলেন, বলে যাও তুমি নিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে যা বিবিরে কয়, বিবিরে আমি আজ কটা দিন তোমার কবরের পাশে কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছি, একটু আমার রেস্টের দরকার, আরামের দরকার। বিবিরে বলছে, বিবিরে তোমার উরতের পর আমি মাথা রাখবো, আমার মাথাটা একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও, আমি ঘুমায়